জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামাত ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলাল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার স্নেহাস্পদ সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ভারত কর্তৃক বাংলাদেশকে ভাতে মারার, পানিতে মারার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হচ্ছে। সেই বাঁধ নির্মাণের প্রতিবাদ, যেহেতু আজকের এই জনসভা জামাত ইসলামীর পক্ষ থেকে 2008 সালের নির্বাচনের পর প্রথম জনসভা, তাই আমি টিপাইমুখ বাঁধ সম্পর্কে কথা বলার আগে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে দু একটি কথা আরজ করতে চাই। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, কোন দল বিশেষের বিরুদ্ধে নয়, কোন বিশেষ একটি দেশেরও বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়। জামাত ইসলামী অন্যায় অসত্যের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলাম ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে রুখে দাঁড়ায়। আর প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ বাংলাদেশের কোনো স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড সামনে আসলে সেটাও রুখে দাঁড়াতে অভ্যস্ত। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী বিরোধিতার খাতিরে বিরোধিতা করে অভ্যস্ত নয়। ক্ষমতায় যারাই থাকুন, জামাত ইসলামীর ঘোষণা, আল কোরআন ঘোষিত নীতিমালার ভিত্তিতে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সহযোগিতা করো ভালো কাজে, নেক কাজে, খারাপ কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে সহযোগিতা করো না। আমরা পার্লামেন্টেও এই নীতির আলোকে ভূমিকা পালন করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা এই নীতির আলোকেই ভূমিকা পালন করে অভ্যস্ত। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 2007 সালের 22শে জানুয়ারি একটি নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন হতে দেওয়া হয়নি। 2006 এর 28শে অক্টোবর এই পুরোনা পল্টন এলাকায় লগি বৈঠার তাণ্ডব সৃষ্টি করে অসংখ্য মানুষকে, রাজনৈতিক কর্মীকে হতাহত করে যে 1-11 সৃষ্টি করা হয়েছিল, এই 1-11 সম্পর্কে আমাদের বক্তব্য ছিল এটা বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটি চক্রান্ত ষড়যন্ত্রের অংশ। এই 1-11 পথ ধরে 2 বছর যে অনির্বাচিত সরকার ঘাড়ে চেপে বসেছিল, দেশের অর্থনীতিকে 20 বছর পিছিয়ে দিয়ে গেছে।
দেশকে রাজনীতি শূন্য করার পরিকল্পনা নিয়ে তারা কাজ করে গেছে, তাদেরই মিশন বাস্তবায়িত হয়েছে 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনে কি হয়েছে আমরা জেনেছি, দেখেছি, কিন্তু ঘুমের ঘরে বোবায় ধরা মানুষের মতো আমরা অসহায় ছিলাম, এটার মোকাবেলা করতে পারিনি। নির্বাচনে ডিজিটাল রিগিং হয়েছে, এটা আমরা অনুভব করেছি। এটাকে সত্যায়িত করেছেন মহাজোটের একটি বড় শরিক দলের প্রধান, সাবেক রাষ্ট্রপ্রধান, সাবেক সেনা প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব। তিনি বলেছেন সেনাবাহিনীর সহযোগিতা না হলে আওয়ামী লীগ জিন্দেগিতেও ক্ষমতায় আসতে পারত না। তার পাশাপাশি আওয়ামী লীগের ওএসডি সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব বলেছেন তাদের দলীয় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী নাকি কোন একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পেইড এজেন্ট। আরেকজন ক্যাবিনেট মন্ত্রী উচ্ছ্বাসের সাথে বলেছেন বর্তমান সেনা প্রধান একজন মহামানব। এই কথাগুলোর মাধ্যমে প্রমাণিত হয় জনগণের ভোটে তারা নির্বাচিত হননি, তাদেরকে কোনো মহল ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতায় বসিয়েছেন। এটা আমরা জেনে বুঝেও নির্বাচন মেনে নিয়েছি গণতন্ত্রের স্বার্থে। অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, এই প্লেতে আমরা নির্বাচন মেনে নিয়েছি। আওয়ামী লীগের সরকার গঠনকে আমরা অভিনন্দিত করেছি এবং অভিনন্দন জানানোর সাথে সাথে তারা দেশের জন্য ভালো কোনো পদক্ষেপ নিলে আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি। দেশের স্বার্থ বিরোধী কাজ করলে আমরা গঠনমূলক সমালোচনা করে সমালোচনার মাধ্যমেও তাদেরকে আমরা সহযোগিতায় করতে চাই। আমি আজও বলতে চাই জামাত ইসলামী গায়ে পড়ে রাজপথ গরম করায় বিশ্বাসী নয়। যদি আমাদেরকে জোর করে রাজপথে ঠেলে দেওয়া না হয়, আমরা রাজপথ গরম করার মতো আন্দোলনের কর্মসূচি এখনো চিন্তা করছি। তবে দেশের স্বার্থ বিরোধী কাজ হলে আমাদের নৈতিক দায়িত্ব গঠনমূলক যুক্তিপূর্ণ উপায়ে সরকারের দৃষ্টিতে আনা। সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, 5 সপ্তাহ না যেতেই ট্রানজিটের নামে করিডোর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।